সরল সুদ কষার অঙ্ক। কোনো মূলধন ও তার বার্ষিক সরল সুদের অনুপাত। মানে মূলধন মানে আসল, আসল হচ্ছে 12 আর বার্ষিক সরল সুদের অনুপাত মানে সরল সুদ হচ্ছে 1। তাহলে সুদের হার কত বের করতে হবে। তো অনুপাত থাকলে আমরা কিছু একটা ধরে নেব। তো যেহেতু 12টা কি লেখা আছে মূলধন, তাই আমরা লিখব মনে করি মূলধন সমান সমান 12x। আর কি বলেছে বার্ষিক সরল সুদের অনুপাত, সরল সুদ 1 আছে 1x। সরল সুদ মানে শুধুমাত্র সুদই বোঝাচ্ছে 1x টাকা। তাহলে মূলধন 12x আর সরল সুদ 1x। তাহলে এখানে কি বলেছে যে কোনো মূলধন, এই যে অঙ্কটা আমরা পরে বুঝতে পারছি, বার্ষিক সরল সুদ, বার্ষিক মানে বছরে, মানে সময় বলেছে 1 বছর। তাহলে আমাদের সূত্রে ফেলতে হবে সরল সুদের সূত্র I সমান সমান PTR/100। I হচ্ছে সুদ, সুদ মানে সরল সুদ, সুদ মানে মোট সুদ, একই জিনিস। 1x মানে শুধু x লেখা হয়, 1 লেখা হয় না, x মানে 1x। P মানে আসল, T কত বলেছে এখানে 1 বছর বলেছে, বার্ষিক বলেছে, আর এর মান জানি না। এই x কেটে গেল, 4 নামটা করো, 4 3 12, 4 25 100। এখানে 1 আছে, কোনাগুনি গুণ করো, 3r 1 এ 3r 25, এখানে 1 আছে, 25 1 এ 25। তাহলে r সমান সমান 25/3। 3 আর r এর মাঝখানে গুণ চিহ্ন, তাই 3 এপারে চলে গেলে ভাগ হয়ে যাবে, নিচে বসবে, কাটাকাটি করতে হবে। 3 8 এ 24, 1 থাকছে, দাগ দিয়ে এই একটা উপরে উঠে যাবে, আর এই যেটা ভাজক এটি নিচে বসবে। 8 পূর্ণ 1 এর 3%। অতএব সুদের হার সমান সমান 8 পূর্ণ 1 এর 3%। এই হলো অঙ্কটি, খুবই সহজভাবে।